আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আজ আমার জীবনটাকে এক নতুন রূপে সাজিয়ে দিয়েছো। আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম। তুই আমার আপন ছেলে হয়ে আমার নাকটা সবার সামনে কেটে দিলি। শেষ পর্যন্ত তুই কিনা এক কালো মেয়েকে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিস। তোকে কি এত পড়াশোনা করিয়েছি শেষ পর্যন্ত এক কালোমুখী মেয়েকে বিয়ে করার জন্য? আমি তো সেই কতদিন থেকে আমার আশা ছিল আমার ছোট বোনের মেয়েকে দিয়েই তোকে বিয়ে করাবো। ওর সাথে অনেক সোনা দানা গহনা সব কিছুই পেতাম। আর সে কিনা তুই এক কালোমুখী মেয়েকে বিয়ে করে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসলি। সে কি মা, তুমি ওকে এমন করে বলছো কেন? কালো বলে কি মানুষ না? তুমি সুন্দর মানুষের মাঝে যে ভালো মনটা না পাবে, তুমি কালো মানুষের মাঝে সেই সুন্দর একটি মন খুঁজে পাবে। আর তুমি এমন করে বলো না মা, ওর সামনে। ও কালো হয়েছে তাতে কি, ওর মনটা অনেক ভালো। আর ও যদি এসব শুনতে পায় তাহলে মনে অনেক কষ্ট পাবে। সে কি রে খোকা, দুদিনও হলো না তুই ওই কাল নাগিনীকে ঘরে আনলি, আর এখনই কাল নাগিনী তার বিষ দিয়ে তোকে তার বশে ডেকে নিয়ে নিল। তুই কিনা তোর মার বিপক্ষে গিয়ে কথা বলা শুরু করে দিলি। এ কোন কাল নাগিনী আমার ঘরে এলো? ঘরে এসে আমার সংসারটা একদম ভেঙে নষ্ট করে দিল। মা, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। ওকে কেন এসব কাল নাগিনী আর নানা অকথ্য ভাষায় বলছো? ও তো তোমার নিজের মেয়ের মতো। বলো, কালো হয়েছে তো কি হয়েছে? ওর সাথে তুমি একটু সুন্দর করে কথা বলো, দেখবে ওর মাঝে তুমি তোমার হারিয়ে যাওয়া মেয়েকে ঠিকই খুঁজে পাবে। মা, ও পরের মেয়ে তো কি হয়েছে বলো? তোমার যদি আজকে একটি কালো মেয়ে থাকতো তাহলে তুমি কি ওকে ফেলে দিতে? ওকে একটু নিজের মতো করে নাও না মা। বুঝেছি, আমাকে আর অমন করে কিছু বোঝাতে হবে না। তোকে যে জাদু করেছে এবার আমি সবটাই বুঝেছি। তোকে জাদুর টানে ধরেছে। এবার তো আমি এ মেয়েকে বাড়ি থেকে তাড়িয়েই দেব। ওকে এ বাড়িতে কোনো জায়গা নেই। না আছে ওর বাবা মায়ের কোনো পরিচয়, না আছে কোনো বংশের রীতিনীতি। এরকম মেয়ে কখনোই আমার ছেলের বউ হতে পারে না। ওকে আজই আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর আমার বোনের মেয়েকেই আমার ঘরের পুত্রবধূ বানিয়ে নিয়ে আসব। অমন কালো মেয়ে কখনোই আমার ছেলের বউ হতে পারে না। পাড়ার লোকের সামনে আমি তো মুখই দেখাতে পারবো না। শোনো মা, তুমি যদি এমন কিছু করতে চাও, বেশি বাড়াবাড়ি করো না। তাহলে আমি আমার বউকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। আর তুমি আমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে। কখনোই আমি তোমার কাছে আসবো না। আর নীলিমা কালো হোক বা সুন্দর, ও তো আমার বউ। ওকে তো আমি বিয়ে করেছি। কালো হলেও ওর মনটা অনেক ভালো। কালো বলে কি ও মানুষ না? আর তুমি এরকম কিছুই করবে না। আর ওর সামনে ওকে বারবার কালো বলে খোঁটা দেবে না, এই বলে রাখলাম আমি তোমাকে। মা, আপনার কি কিছু লাগবে? আপনি আমাকে তখন ডেকেছিলেন। আমি বাইরে কাপড়গুলো নাড়ছিলাম, তাই তখন আমি আপনার কাছে আসতে পারিনি। তোমাকে কে বলেছে আমার ঘরে আসতে? তুমি আমার ঘরে কখনোই পা রাখবে না। আর তুমি তো কত কালো। তোমার এই শরীর দেখলেই আমার শরীরের ভেতর জানি কেমন করে। তুমি কখনোই আমার সামনে আসবে না। আর তুমি বাইরে কেউ আসলেও সেখানে যাবে না।
আর তুমি কখন এ বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলেই আমি আমার বোনের মেয়েকে নিয়ে আসব। তুমি কি বুঝতে পেরেছো? নীলিমা তখন বলে, মা আপনি আমার সাথে এমন কেন করেন? আমি তো আপনার ছেলের বউ, এমন তো না যে কোনো দাসী বা বান্দি। আপনি আমার সাথে কালো বলে এমন করেন। মা আপনি আমাকে আমার স্বামীর সংসারে ভালো করে একটু সংসার করতে দিন। আমি তো এই দুনিয়ায় একাই কালো হয়ে আসিনি, আমাকে তো সেই সৃষ্টিকর্তাই কালো বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে সেই সৃষ্টিকর্তা যদি কোনো সমস্যা না হয়, আপনার এত কিসের সমস্যা? দেখলি দেখলি, দেখ কত ঝাল। আমি তোকে প্রথমেই বলেছিলাম ওকে আমি একদমই দেখতে পারি না। কালো মুখী, আজই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তারপর নীলিমার স্বামী নীলিমাকে বোঝাতে লাগলো, শোনো মায়ের কথায় তুমি একটু মন খারাপ করো না। তুমি কালো তো একটু, তাই মা বলে। মার কথায় একদমই তুমি একটু রাগ করবে। নীলিমা তখন বলে, না না, তা কেন? উনি তো আমার মায়ের মতো। আমি তো ছোটবেলা থেকেই মায়ের আদর কি জিনিস সেটা কখনোই বুঝিনি, তাই আমি তার কথায় কোনো মন খারাপ করিনি। নীলিমা তার স্বামীকে বলে, আমার হাতে এখনো অনেক কাজ আছে, আপনি বরঞ্চ বসে থাকেন, আমি আমার কাজগুলো করে আসি। এই বলে নীলিমা সেখান থেকে চলে যায়। ওইদিকে নীলিমার শাশুড়ি সোফায় বসে বসে চিন্তা করতে থাকে কিভাবে নীলিমাকে এ বাড়ি থেকে বের করা যায়। নীলিমাকে বের করার বুদ্ধিও খুঁজে পায়। তারপর নীলিমাকে ডাকতে শুরু করে। নীলিমা তার শাশুড়ির ডাক শুনে সেখানে এসে হাজির হয় আর তাকে জিজ্ঞাসা করে, মা আপনি আমাকে ডেকেছেন? কি হয়েছে মা? আপনার কি চা লাগবে বা অন্য কোনো কিছু? তখন তার শাশুড়ি তাকে বলতে থাকে, এক্ষুনি এ বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি, আর কখনোই যেন তোর এই পোড়া মুখ আমার এ সংসারে না দেখি। নীলিমাও তার শাশুড়ির কথা শুনে মনে মনে বেশ কষ্ট পায়, আর তখন সে সেখান থেকে চলে যায়। তার চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ছে, আর ওইদিকে শাশুড়ি তো মহা খুশি। নীলিমা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে বসে কান্না করে আর বলতে থাকে, হে খোদা, আমি এখন কি করব? আমি তো জীবনে কখনোই সুখ পাইনি, এখন আমার এ পুকুরের পানিতে মরা ছাড়া কোনো উপায় নেই। এই বলেই সে পুকুরে ঝাঁপ দেয় আর বলতে থাকে, হে বিধাতা, তুমি আমাকে কালো বানিয়েছো বলেই আজ আমাকে এই শরীর নিয়েই এই পানিতে মরতে হচ্ছে। ঠিক তখনই তার সামনে এক সোনা দানা গহনার বাক্স দেখতে পেল, আর সে সেটি দেখে বেশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এই গহনাগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমার শাশুড়ি আর স্বামী দেখে বেশ খুশি হবে।